জমিদার গিরিশচন্দ্র পালের বাড়িটি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত তাড়াইল উপজেলার ধলা নামক গ্রামে অবস্থিত। উল্লেখ্য, এ বাড়িটি কলকাতার জনপ্রিয় প্রয়াত অভিনেতা তাপস পাল চৌধুরীর পূর্বপুরুষ জমিদার গিরিশ পালের বাড়ি। 1331 বঙ্গাব্দে জমিদার গিরিশচন্দ্র পাল নেত্রকোনা জেলার মদন উপজেলার কাটলবাড়ি জমিদারের নিকট থেকে 3 আনা জমিদারি ক্রয় করেন। বর্তমানে এ বসত বাড়িটি 1333 বঙ্গাব্দে নির্মাণ করেন। এই বাড়িটি উদ্বোধনকালে তৎকালীন সময় 40 মণ মিষ্টি বিতরণ করা হয়েছিল বলে স্থানীয় লোকজনের কাছে জানা যায়। গিরিশচন্দ্র পাল প্রথম জীবনে একজন সুদের কারবারি ও তাড়াইলের একজন বড় কেরোসিন বিক্রেতা ছিলেন। তিনি একজন বর্ণবাদী জমিদার ছিলেন। অযত্নে অবহেলায় পড়ে থাকা এই জমিদার বাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন তাড়াইলবাসীর গর্বের জায়গা ও উপজেলার ঐতিহ্য ও অস্তিত্বের জায়গা। কথিত আছে, তার বাড়িতে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নবর্ণের হিন্দু ছেলে মেয়েদের স্কুলে ভর্তি হতে দিতেন না। দেশ বিভাগের পরে তিনি কলিকাতা চলে যান এবং তার বংশধরগণ সেখানে প্রতিষ্ঠিত হন। বাড়ির ভিতরে মহিলাদের জন্য একটি শান বাঁধানো পুকুর এবং কাচারি বাড়ির সামনে বিরাট পুকুর খনন করেন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার ও তার স্বজনরা এ বাড়ি ছেড়ে চলে যান ভারতে। সময় কথা বলে টিম বাড়িটির তথ্যচিত্রের জন্য গিয়ে দেখেন মূল বাড়িসহ প্রায় 5.5 একর ভূমিতে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও দাতব্য প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ছাড়াও 6টি ভিন্ন ভিন্ন দাগে 2 একর 53% জমিতে রয়েছে জমিদার বাড়ির মূল অংশ। মুঘল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে চুন সুরকি দিয়ে গড়া বাড়ির মূল অংশে 2টি সিংহের মুখোমুখি অবস্থানে প্রতিচ্ছবি সংবলিত দৃষ্টিনন্দন প্রধান ফটক। জমিদারের কাচারি ঘর ভগ্নস্তূপে পরিণত অতিথিশালা। বাড়ির সামনে পিছনে রয়েছে 2টি পুকুর ও একটি সুবিশাল খেলার মাঠ। বর্তমানে ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে এর স্থাপত্য নিদর্শন ও ধ্বংসাবশেষ আজও জানান দেয় জমিদারের অতীত জৌলুস। অযত্ন অবহেলায় আর সংস্কারের অভাবে প্রাচীন ভবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জৌলুস হারানো ও দৃষ্টিনন্দন ভবনগুলোর কারুকার্য আজ খসে পড়ছে। এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য জানানোর স্বার্থে বিস্মৃতির ধলার জমিদার বাড়ির ইতিহাস হারিয়ে যাবার আগেই যথাযথ উদ্যোগের দাবি এলাকাবাসীর। প্রিয় ভিউয়ার্স, এমন ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।